নমস্কার, লেখাপড়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে শেখাবো কিভাবে অ স্টেপ ওয়াইজ বাচ্চাকে লেখাবেন। বাংলা বর্ণমালা লেখানোর সময় সবসময় 2 লাইন্সের মধ্যে লেখাবেন। দেখুন, তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। অ লেখার সময় কতগুলো স্টেপ ফলো করতে হবে। এই দুটো লাইনের মধ্যে অ আমি লিখব। কীভাবে স্টেপ ওয়াইজ লিখব চলুন দেখে নিন। ফার্স্ট দেখুন, এইভাবে একটা গোল এঁকে এইভাবে আমি টেনে নিলাম। এটা হলো ফার্স্ট স্টেপ। এরপর দেন আবার কি করব, আবার এইভাবে গোল আঁকলাম, এভাবে টেনে নিয়ে সোজা লাইনটাকে বাঁকিয়ে দিলাম। এটা হলো সেকেন্ড স্টেপ। নেক্সট এরপর কি করব, আবার গোল করলাম, কার্ভ লাইন এঁকে দিলাম, দেন একদম গোলটাকে নিয়ে গিয়ে উপরের লাইনের সাথে এই লাইনটা আমি জয়েন্ট করে দিলাম। এটা হলো থার্ড স্টেপ। এরপর কি করব, এরপর আবার গোল আঁকলাম, কার্ভ লাইন এঁকে কার্ভ লাইনটাকে আবার উপরের দিকে নিয়ে গিয়ে উপরের লাইনের সাথে জয়েন করলাম। নেক্সট এইভাবে আরেকটা লাইন আমি আঁকবো। এটা হলো ফোর্থ স্টেপ। এরপর কি করব, আবার গোল আঁকলাম, আবার গোল এঁকে আমি এইভাবে লাইনটাকে কার্ভ লাইনটাকে উপরের জয়েন্টের সাথে জয়েন্ট করলাম, উপরের লাইনের সাথে এইভাবে একটা লাইন আঁকলাম এবং এই লাইনটাকে উপরের লাইনটার সাথে আমি জয়েন করে দিলাম। এটা হলো ফিফথ স্টেপ। ওকে, এরপর আবার এই জিনিসটাকে রিপিট করব। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখুন, যেহেতু বাচ্চাকে শেখাবেন, যেহেতু মাত্রাযুক্ত, তাই পূর্ণ মাত্রাযুক্ত, তাই এর মাথায় আমরা পূর্ণ মাত্রা এঁকে দেব। এই হলো অ। দেখুন, তাহলে বাচ্চাদের এইভাবে একটা একটা করে স্টেপ ওয়াইজ অ শেখানো যেতে পারে। তাহলে ফার্স্ট স্টেপ এইভাবে করলাম, সেকেন্ড স্টেপ এইভাবে করলাম, থার্ড স্টেপ এইভাবে করলাম, ফোর্থ স্টেপ এইভাবে করলাম, ফিফথে এইটা, এবং অ্যাট লাস্ট যেটা আঁকলাম এইটা। এভাবে আমরা অ লিখব এবং বাচ্চাকেও লেখাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট বর্ণ অর্থাৎ আ কীভাবে লিখবে সেটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব। ওকে, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।